চীনের স্কলারশিপের 14 গোষ্ঠী নিয়ে কথা বলবো এই ভিডিওতে। অর্থাৎ চীন কোন কোন প্রোগ্রামে কী কী ধরনের স্কলারশিপ দেয়, কিভাবে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন, কিভাবে আপনি প্রফেসরদের সাথে কানেক্ট হতে পারেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার চীনে অ্যাপ্লাই করতে এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এবং যদি ইন্টারভিউ বা এক্সাম নেয় সেটার জন্য আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারবেন, এবং সবশেষে যদি অ্যাডমিশন হয়ে যায় আপনি ভিসা কিভাবে প্রসেস করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে আপনার ভিসা প্রসেসের জন্য, কত টাকা লাগবে, ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখানো লাগবে, এই পুরো প্রসেসটা নিয়ে কথা বলবো এই এক ভিডিওতে। অর্থাৎ এই ভিডিওটা দেখার পর আপনার চীনের স্কলারশিপ নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। চীন আসলে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সবগুলো প্রোগ্রামেই স্কলারশিপ দিয়ে থাকে। চীন মূলত দুই ধরনের স্কলারশিপ প্রোভাইড করে, একটা গভর্নমেন্ট স্কলারশিপ যেটাকে আমরা সিএসসি স্কলারশিপ বলে থাকি, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে আপনি আসলে পড়াশোনা ফ্রি পাবেন, অ্যাকোমোডেশন ফ্রি পাবেন, সেই সাথে আপনি স্টাইপেনও পাবেন। এবং ইউনিভার্সিটি স্কলারশিপের আন্ডারে আপনি কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে ফুল ফ্রি প্রোভাইড করবে, কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে পার্শিয়াল স্কলারশিপ প্রোভাইড করবে। তো আপনি যদি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চান আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসলে ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে যাবেন, যেখানে আপনার পড়াশোনা এবং অ্যাকোমোডেশন বা থাকা দুইটাই ফ্রি থাকবে। কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে প্রতি মাসে বৃত্তিও দিবে। আপনি যদি ব্যাচেলর স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার মেইন ফোকাস থাকা উচিত ইউনিভার্সিটি স্কলারশিপ। অর্থাৎ ইউনিভার্সিটি স্কলারশিপে যদি আপনি ফুল ফান্ড স্কলারশিপ পান, যেখানে আপনার টিউশন ফি, হোস্টেল ফি দুইটাই ফ্রি থাকতেছে, তাহলে এটা খুবই ভালো একটা স্কলারশিপ ব্যাচেলরদের জন্য। এছাড়াও ব্যাচেলরে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি পার্শিয়াল স্কলারশিপ দেয়, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, যেখানে আপনি পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, কিন্তু আপনাকে অ্যাকোমোডেশন বা থাকার খরচ প্রতি বছরে হয়তো 40,000, 50,000, 60,000 বা 70,000 টাকা পে করে পড়তে হইতে পারে। এবং সেই সাথে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, মাস্টার্সের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ফুল ফান্ড স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফুল ফান্ড স্কলারশিপ প্রোভাইড করে। এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আসলে স্টাইপেনও দেয়, আপনাকে প্রতি মাসে বৃত্তি দিবে। এবং মাস্টার্সে আসলে সিএসসি স্কলারশিপের সিট অনেক বেশি থাকে, এই জন্য আপনি যদি মাস্টার্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনি সিএসসিতে ট্রাই করতে পারেন। এছাড়াও আমি যদি পিএইচডির কথা বলি, পিএইচডির জন্য আপনি পিএইচডি ফুল ফান্ড স্কলারশিপ দেয় এবং সেই সাথে স্টাইপেনও আপনাকে প্রোভাইড করে। এবং পিএইচডিতেও অনেক সিএসসি স্কলারশিপের সিট অ্যাভেলেবেল থাকে, তো আপনি অবশ্যই পিএইচডির জন্য সিএসসিতে ট্রাই করতে পারেন। এখন চলেন আসলে কথা বলা যাক যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করার জন্য, বা আপনি কিভাবে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। প্রথমে আমি যদি আপনাকে বলি যে ইউনিভার্সিটি আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন, ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে শুধু ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু মাথায় রাখলে আপনাকে চলবে না, কারণ আপনাকে আসলে দেখতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটার জন্য র্যাঙ্কিংটা কেমন, সেই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন, ডরমিটরি বা আপনি যেখানে থাকবেন সেটার অবস্থা কেমন, এর পাশাপাশি ওই যেই ইউনিভার্সিটি যেই প্রদেশে বা যেই শহরে অবস্থিত সেই শহরটা কেমন এবং সেই শহরের আবহাওয়া কেমন, এই সবগুলো জিনিস মাথায় রেখে আপনাকে আসলে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, এবং তাহলেই আপনি একটা পারফেক্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। এখন চলেন কথা বলা যাক আপনি আসলে যদি চায়নাতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। আমি আপনাকে খুবই সংক্ষিপ্ত আকারে বলি, খুবই ব্রিফলি ওভারভিউ দেই, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি কি কি ডকুমেন্টস লাগবে এটা আপনি সেই ইউনিভার্সিটির পোর্টালে গেলে আপনি দেখতে পারবেন। তারপরেও আমি আপনাকে বলি, আপনি যদি ধরেন ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনার প্রিভিয়াস এডুকেশন কোনগুলো, এসএসসি, এইচএসসি অথবা এসএসসি ডিপ্লোমা, তার মানে আপনাকে প্রিভিয়াস এডুকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট দুইটারই স্ক্যান কপি আপনাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে। এরপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে। এরপর আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এটার একটা সফট কপি আপনাকে অ্যাপ্লাই করার সময় লাগবে। এর পাশাপাশি আপনি আপনার প্রিভিয়াস ইনস্টিটিউট থেকে দুইটা রিকমেন্ডেশন লেটার লিখবেন, এবং এই দুইটা রিকমেন্ডেশন লেটার অবশ্যই আপনি ভিন্ন ভিন্ন দুইটা প্রফেসরের কাছ থেকে বা টিচারের কাছ থেকে আপনি নেবেন। এর পাশাপাশি আপনাকে আসলে খুব সুন্দর করে একটা এসওপি লিখতে হবে, এবং সেই সাথে আপনার রেজুমিটাকে খুব সুন্দর করে বিল্ড আপ করতে হবে যেন চাইনিজ টিচাররা দেখলে আসলে ইমপ্রেস হয়। এবং এর পাশাপাশি আপনি যদি মাস্টার্সে এবং পিএইচডিতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে একটা রিসার্চ প্রপোজাল লিখতে পারেন অ্যাকর্ডিং টু আপনার প্রফেসর রিসার্চ ফিল্ড, তাহলে প্রফেসর আপনাকে খুব সহজে আপনাকে রিচ আউট করবে এবং আপনার সাথে কথা বলবে, এবং চাইলে প্রফেসর আপনাকে অনেক বড় একটা ফান্ডিংও জোগাড় করে দিতে পারে। তো মোস্ট প্রবলি আপনার আসলে এই ডকুমেন্টসগুলো লাগবে। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই কিছু কম্পালসারি ডকুমেন্টস যেরকম পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনাকে প্রোভাইড করতে হবে, আপনার মেডিকেল একটা ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম এটা অ্যাপ্লাই সময় লাগবে, ব্যাংক স্টেটমেন্ট আপনার অ্যাপ্লাই সময় লাগবে। এই অ্যাপ্লাই সময় যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি আসলে প্রোভাইড করবেন এইটাতে আপনার আসলে খুব বেশি বড় অ্যামাউন্টের টাকা দেখানোর দরকার নেই, আপনি সিম্পল জাস্ট ধরেন আপনি যে বেসিক আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে এটা দিয়ে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার ওভারঅল ডকুমেন্ট চেকলিস্ট। আপনি মোটামুটি এই ভিডিওটা আরেকটু আপনি চাইলে প্রিভিয়াসলি গিয়ে
এই ডকুমেন্ট চেকলিস্ট আপনি সুন্দর করে নোট করে নিতে পারেন। হয়তো আপনার মাথায় এখন প্রশ্ন আসছে যে ভাই অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাই করা খুবই সহজ। আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন সেই ইউনিভার্সিটির নাম লিখে আপনি গুগলে সার্চ দিলে সেই ইউনিভার্সিটির আপনি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে খুব সুন্দর করে আপনার ইমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করলেই মোটামুটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং অ্যাপ্লাইয়ের পর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্লিকেশন ফি পে করার ব্যাপারে বলবে। এই অ্যাপ্লিকেশন ফিটা আবার বিভিন্ন ধরনের হয়। কিছু ইউনিভার্সিটি 400 RMB, কিছু ইউনিভার্সিটি 500, 600, 700, 800 পর্যন্ত আসলে নিয়ে থাকে। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন ফিটাও আপনি ইউনিভার্সিটি পোর্টালে দেখতে পারবেন কত টাকা আপনাকে পে করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ আপনার যদি অ্যাডমিশন নাও হয় এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাকে তারা কখনোই আর রিফান্ড করবে না। এই জন্য আপনি ভালো করে ইউনিভার্সিটির ব্যাপারে খোঁজখবর নিয়ে দরকার পড়লে সেই ইউনিভার্সিটিতে প্রিভিয়াসলি কারা পড়াশোনা করতেছে তাদের সাথে যোগাযোগ করে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাই করাটা কিন্তু প্রসেসটা খুবই ইজি। অ্যাপ্লাই করার 1 থেকে 2 মাস পরে আপনি মোটামুটি আপনার ইমেইলে একটা মেইল পাবেন এবং সেই ইমেইলে হয়তো তারা আপনার ইন্টারভিউর জন্য ডাকতে পারে অথবা তারা একটা ছোটোখাটো একটা এন্ট্রান্স এক্সামের জন্য ডাকতে পারে। যদি আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করেন তারা এন্ট্রান্স এক্সামের জন্য ডাকতে পারে অথবা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। যদি আপনি মাস্টার্স অথবা পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে মোস্টলি তারা আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে। এবং এই ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটির প্রফেসর আসলে উপস্থিত থেকে আপনাকে কিছুটা কোশ্চেন করবে। চিন্তার কোনো কারণ নেই, খুব বেশি টাফ কোনো কোশ্চেন আসলে হয় না। আপনার যদি এই কোশ্চেনের টেমপ্লেটগুলো দরকার হয় আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই টেমপ্লেটগুলো আপনাদের সাথে প্রোভাইড করব। তো বেসিক্যালি এই আপনার হচ্ছে ইন্টারভিউ এবং এন্ট্রান্স এক্সামের পরে তারা আপনাকে আসলে আরও 1 থেকে 2 মাস পরে কনফার্মেশন দিবে যে আপনার অ্যাডমিশন হয়েছে নাকি হয় নাই। যদি না হয় তারা আপনাকে রিজেকশন একটা মেইল পাঠিয়ে দিবে, আর যদি হয় তাহলে কংগ্রাচুলেশন দিয়ে একটা খুব সুন্দর করে অ্যাডমিশন নোটিস আপনার ইমেইলে পাঠিয়ে দিবে। অ্যাডমিশন নোটিসে কিন্তু আসলে সব কিছু নয়। অ্যাডমিশন নোটিস দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু অ্যাডমিশন নোটিস দিয়ে আপনি এটা চেক করতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির স্কলারশিপটা পেয়েছেন। এবং এই অ্যাডমিশন নোটিসের পরে আপনাকে আরও একটা পেপার দিবে, যেই পেপারটা আসলে মেইনলি আপনার ভিসা অ্যাপ্লাইয়ের জন্য লাগবে, যেটার নাম হচ্ছে JW201 ফর্ম। এটা আপনার অ্যাডমিশন নোটিস ইস্যু হওয়ার প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে মোটামুটি আপনাকে তারা মেইল করে দিবে। এবং এইটা পাওয়ার পরে আপনি মোটামুটি বাংলাদেশে যে চাইনিজ এম্বাসি আছে সেইখানে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হলো ভিসার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস আসলে রেডি করতে হবে। খুবই সিম্পলভাবে আমি যদি আপনাকে বলি, প্রথমে আপনার অ্যাডমিশন নোটিস JW, এর পাশাপাশি আপনার হচ্ছে একাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো আছে সেইগুলো আপনি খুব সুন্দর করে স্ক্যান করে একটা কপি করবেন। এবং এগুলোর পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন ব্যাংক স্টেটমেন্ট আপনি কত টাকা দেখাবেন? ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে মোটামুটি 3 লাখ টাকার মতো দেখাইলেই কিন্তু হয়ে যায় চায়নার ক্ষেত্রে। এবং এখানে যদি নিজের অ্যাকাউন্ট না থাকে আপনি আপনার বাবা মা, আপনার হচ্ছে ফার্স্ট ব্লাডের যারা আছে চাচা অথবা আপনার বড় ভাই, আপনার খালা, আপনার মামার অ্যাকাউন্টটা আপনি দেখাইতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটা রিলেশনশিপ সার্টিফিকেট এবং এফিডেভিট পেপার শো করানো লাগবে। তো এইগুলো আপনার মোটামুটি কালেক্ট করার পরে আপনি খুব সুন্দর করে আপনি হচ্ছে চায়নার যেই ভিসা অ্যাপ্লিকেশন মোফার যেই আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, এটা গুগলে সার্চ দিলে চলে আসবে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি খুব সুন্দর করে ভিসাটাকে অ্যাপ্লাই করে ফেলবেন। এবং ভিসা যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে না পারেন, ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পাবেন যেখানে অনেকেই আসলে ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা মোটামুটি দেখানো হয়েছে। তো এখন কিছুটা ভিসা অ্যাপ্লাইয়ের এবং প্রসেসে কিছুটা ভিন্নতা আসছে, কারণ আপনার হচ্ছে এখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরে তারা আপনার পেপারটা আসলে অ্যাপ্রুভ করবে যদি পেপার সব কিছু ঠিক থাকে। এরপর আপনাকে এম্বাসিতে যাইতে হবে, গিয়ে সেখানে একটা ছোট্ট একটা ইন্টারভিউ দিতে হবে এবং তারপরে মেইনলি আসলে আপনি আরও একটা কনফার্মেশন মেইল পাবেন এবং সেখানে আপনি একটা ডকুমেন্টস পাবেন, সেটা দিয়ে আপনি পাসপোর্ট যেখানে ওরা জমা নেয় বনানীতে সেখানে আপনি ওটা সাবমিট করতে পারবেন। তো এটা হচ্ছে ওভারঅল আপনার ভিসার প্রসেস। আর চিন্তার কোনো কারণ নাই, আপনার কোনো পেপার যদি ফেক না হয় তাহলে চায়না এম্বাসি কখনোই আপনার ভিসা রিজেক্ট করবে না। কারণ চায়না এম্বাসি আসলে এমন একটা অবস্থা যে আপনাকে ভিসা দিতে পারলেই বাঁচে। তো ভিসা নিয়ে তাই কোনো চিন্তা নাই। এরপরে মোটামুটি আপনার আসলে যাত্রা শুরু হবে চায়নার উদ্দেশ্যে আসার জন্য। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যখন আসবেন, আসার জন্য আপনি অবশ্যই দেখবেন যে সেখানে যেই সিটিতে আপনি আসবেন সেটাতে ওয়েদার কেমন, সেই অনুযায়ী আপনি যদি শীতের কাপড় আপনার দরকার হয় একটা নিয়ে আসতে পারেন। কোনো ধরনের কোনো অনেক শীতের কাপড় চোপড় আসলে কেনার দরকার নাই, কারণ এখান থেকে এসেই আপনি অনেক ধরনের কাপড় চোপড় যেটা চাইনিজ কালচারের সাথে যায় এগুলো আপনি কিনতে পারবেন। সো এবং কী কী জিনিস আপনার লাগবে, ম্যান্ডেটরি কোন কোন জিনিস নিয়ে আসা লাগবে, এটা আমার কাছে খুব সুন্দর করে একটা লিস্ট আছে। যদি আপনার লাগে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। তো মেইনলি ওভারঅল আসলে আমি যদি বলি এটাই আসলে পুরো একটা প্রসেস। চায়নাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, আপনি হচ্ছে
কিভাবে ভিসা করবেন, এরপরে মোটামুটি আপনার চায়নাতে আসার পালা। আপনি মোটামুটি এই প্রসেসগুলো যখন আপনি নিজে নিজে করবেন, আরও অনেক কিছু আপনি নিজেই শিখতে পারবেন, জানতে পারবেন। তো এই রিলেটেড যে কোনো ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে জানাতে পারেন, এবং অ্যাপ্লাই রিলেটেড যে কোনো ধরনের যদি আপনার হেল্প দরকার হয় সেক্ষেত্রে আপনি আমাকে রিচ আউট করতে পারেন। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো আপনাকে হেল্প করার।